আমাদের কোনো প্রস্তাব তো তারা মানছে না। সেক্ষেত্রে সংসদের সময়টা মূল্যবান সময় নষ্ট করার কি যৌক্তিকতা থাকতে পারে? এবং জুলাইয়ের বিষয়গুলোকে নিয়ে কাজ করার জন্য আসলে কোনো বাজেট সেভাবে রাখা হয়নি, এটা একটা বড় ফ্লস এই বাজেটে। এই বাজেটে আমরা না ভোট দিয়েছি। আমরা বলেছি, যদি এক কথায় বলতে চান, আমরা বলেছি এটা এই বাজেটটা অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। আমরা স্টিল মনে করি আমাদের কিছু প্রস্তাবনা, এখানে গণবিরোধী যে সমস্ত বিষয় ছিল এগুলো বাতিল করার প্রস্তাবনা সরকার গ্রহণ করেছে, কিন্তু ওই বাস্তবায়নের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে এবং স্বচ্ছতার ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমরা সংসদে তুলে ধরেছি। আমরা এই জন্য এই বিষয়গুলো রয়ে যাওয়ার কারণে আমরা না ভোট দিয়েছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। না, সাধুবাদ জানানোর যে বিষয়গুলা সেইগুলা খুব স্পেসিফিক, 3-4টা, কিন্তু এটা আপনাকে যে বিশাল ঘাটতি বাজেট দেয়া হলো, এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখছি না। সবাই বলছেন ব্যাংকিং খাত অত্যন্ত ভঙ্গুর। 9,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা ছাপানো হয়েছে, একটা ব্যাংকেই শুধু 9,000 কোটি টাকা দেয়া হয়েছে কয়েকদিন। তাহলে আপনাদের ব্যাংকিং খাতের অবস্থা যদি এরকম থাকে, এখান থেকে আপনারা 1,12,000 কোটি টাকা কিভাবে লোন নেবেন? কোনো সন্তোষজনক জবাব কিন্তু পাইনি। বলা হচ্ছে 7.5% আপনারা মুদ্রাস্ফীতি নামিয়ে আনবেন। এরকম টাকা ছাপিয়ে যদি আপনারা ব্যাংক লোন দেন, নিজেরা লোন নেন, 12% সুদে নিচ্ছেন। আপনার বেসরকারি যে সমস্ত বিজনেস সেক্টরগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে এই ব্যাংক লোনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আপনি মূল্যস্ফীতি কিভাবে 7%, 7.5-এ রাখবেন, এটা কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। এই জন্য আমরা বলছি কিছু কিছু বিষয়ে আপনি 4-5টা সংখ্যায় গুনলে মনে হচ্ছে অনেক বেশি, 5টা বিষয়ের কথা আমি উল্লেখ করেছি, কিন্তু ওভারঅল বাজেটের বিষয়টা যদি দেখেন, মঞ্জুরি দাবিদের ক্ষেত্রে আমরা আগে বলেছি, সম্পূরক যে বাজেট পাস হয়েছে সেখানেও আমরা বলেছি, বাজেটের মূল আলোচনাও বলেছি যে মেজর বিষয়গুলো সেইগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়নি। এক্ষেত্রে আমাদের যে বিষয় এই আপত্তিটা রয়েছে। না না, ছাঁটাই প্রস্তাবের বিষয়টা বলি, এটা অনেকটা হয়ে গেছে আপনার একটা ফর্মালিটিস। আমরা বলি যে ছাঁটাই করতে হবে, বাজেটের যে মঞ্জুরি দাবিগুলা করা হয় রাষ্ট্রপতির নামে, এইটাকে যদি অপ্রতুল হয়, এটাকে আমরা বাড়ানোর কোনো প্রস্তাব রাখতে পারি না। যেমন আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি বলেছি, এক্ষেত্রে আপনার মাত্র 1,0800 সামথিং টাকা, 2,800 সামথিং টাকা, 1,800 সামথিং টাকা বরাদ্দ রাখা হয়েছে, অথচ এখান থেকে 22,000 কোটি টাকার রেভিনিউ আসে। এক্ষেত্রে আমরা বলেছি জুলাইয়ের চার্টার যদি আমরা বাস্তবায়ন করতে যাই এবছর, প্রত্যেকটা জেলা শহর, এই বিভাগীয় শহরে আপনার হাইকোর্ট যাবে। সেক্ষেত্রে এই নতুন হাইকোর্টগুলো আপনি করবেন, অনেক টাকা লাগবে। বিচার বিভাগের দুরবস্থার কথা বলে শেষ করা যাবে না, এখানে লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। এক্ষেত্রে বিচারপতিদের সংখ্যার অভাব রয়েছে, 45 লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। আমরা বলেছি সারা দুনিয়ায় যে জুডিশিয়ারি গুলা রয়েছে তারা পেপারলেস এই জুডিশিয়ারির দিকে আগাচ্ছে, গ্রিন জুডিশিয়ারির দিকে আগাচ্ছে। আমাদের সেক্ষেত্রে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে শুধুমাত্র পেপারের পিছনে। এই গোটা জিনিসটা যদি চিন্তা করেন, এইগুলাকে মিট আপ করার জন্য বাজেট রাখা হয়েছে আপনার যে রেভিনিউ আসে বিচার বিভাগ থেকে তার 11/1 সেক্ষেত্রে আমরা বলেছি এটা অপ্রতুল, কিন্তু এটাকে আমরা ছাঁটাই প্রস্তাব বলেন, মঞ্জুরি প্রস্তাবের বিপক্ষে কোনো প্রস্তাব বলেন, কার্যপ্রণালী বিধিতে এটা আনার কোনো সুযোগ নেই। এটা অনেকটা দেখা যায় সেরিমোনিয়াল ওয়েতে আনতে হয়। এই জন্য বিরোধী দলের নেতা বলেছেন যেহেতু এটা একেবারে দেখা যাচ্ছে রিপিটেশন হচ্ছে, সরকার দলীয় পক্ষ বলছে এত বরাদ্দ দেওয়া হোক, আমরা বলছি যে এটা প্রতীকে ছাঁটাই করা হোক। সুতরাং এই ফর্মালিটিসের জন্য সংসদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা আলোচনা না করলাম, সরাসরি ভোটে দিয়ে দেয়, এটাই বলে দেওয়া হচ্ছে। আর আমাদের কোনো প্রস্তাব তো তারা মানছে না। সেক্ষেত্রে সংসদের সময়টা মূল্যবান সময় নষ্ট করার কি যৌক্তিকতা থাকতে পারে? সেক্ষেত্রে আমরা বলেছি এই জন্য ছাঁটাই প্রস্তাবগুলোর বিষয়টা একটু শর্টকাট করে যেন তাড়াতাড়ি প্রসিডিউরাল প্রসেসটা শেষ করা হয়। এই প্রস্তাবটা কয়েকবারই দেয়া হয়েছে, আমরা বারংবার বলে এসেছি ওনারা সংবিধান সংশোধনের কথা বলছেন, এটা সংবিধান সংশোধন করে জুলাইয়ের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে না। জুলাই প্রস্তাবের যে বিষয়গুলো আছে
এইগুলা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এছাড়া সংবিধান সংশোধন ছাড়াও আপনার অনেক বিষয়ে সংশোধন করতে হবে। উদাহরণস্বরূপ বলি, এখানে জুলাই চার্টারে বলা হয়েছে, গণভোটের ইয়েতেও বলা হয়েছে যে বিরোধী দলকে 10টার অধিক আপনার স্থায়ী কমিটির সভাপতির পদ দেয়া হবে। কিন্তু এই বিষয়টাতে সংবিধানের সংশোধনের কিছু বিষয় নেই, এটা আছে হলো আপনার কার্যপ্রণালী বিধি সংশোধনের বিষয়। এই কারণে আমরা বলছি একটা সংস্কার কমিটি করতে হবে, সকল বিষয়কে সংস্কার করে একটা বিল হিসাবে নিয়ে আসা কিংবা এটার একটা প্রক্রিয়াকে শুরু করার জন্য আমাদের প্রস্তাব ছিল সরকারি দলের 5 জন, বিরোধী দলের 5 জনকে নিয়ে একটা সংস্কার কমিটি করা হবে। এই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেননি। আমরাও এই জন্য আমরা ওই সংবিধান সংশোধনের যে প্রস্তাবনারা দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা বলেছি এটাতে কোনো লাভ হবে না, সুতরাং এখানে আমরা যাব না। বাজেট জুলাই নিয়ে কোনো বাজেট নাই, শুধু দেওয়া ছাড়া, কি বলে এটাকে, অনুদান দেওয়া ছাড়া, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে কিছু ভাতা দেওয়া ছাড়া জুলাই বাস্তবায়ন নিয়ে আর কোনো বাজেট নাই, এই বরাদ্দ নাই। এই ব্যাপারে আমাদের সংসদ সদস্যরা বলেছেন, বিশেষ করে বিরোধী দলীয় হুইপ বলেছেন যে জুলাইয়ের বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাইয়ের বিষয়গুলোকে নিয়ে কাজ করার জন্য আসলে কোনো বাজেট সেভাবে রাখা হয়নি। এটা একটা বড় ফ্লস এই বাজেট। সুতরাং এখানে সংস্কার বা সংশোধন যাই বলেন না কেন, ওইটা আসলে পুরোটাই একটা পলিটিক্যাল বক্তব্য। সংসদের প্রথম দিন থেকে আমরা জুলাইয়ের বিষয়ে আমরা বলছি। বাংলাদেশ মাননীয় বিরোধী দলের নেতা ওনার বাজেট বক্তৃতা অনেকবার বলেছেন। ইনশাল্লাহ কালকে যেহেতু 1 জুলাই, এই দিন যেহেতু সিগনিফিকেন্ট একটা দিন, জুলাইয়ের বিপ্লব হয়েছে আমাদের 24-এ, মাননীয় বিরোধী দলের নেতা আপনাদের সাথে মত বিনিময় করবেন, সেখানে আরো বিস্তারিত তুলে ধরবেন ইনশাল্লাহ।